যে বেশি ইবাদত করে তারা মহারব্বুল আলামিনের কাছে বড় আবেদ নয়। খেয়াল করে শুনবেন, যারা বেশি ইবাদত বন্দেগী করে তারা আল্লাহর কাছে বড় আবেদ নয়। আপনি সারাদিন মসজিদে থাকেন, ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন, আবার অন্যদিকে আপনি গুনাহও করেন। আপনি ইবাদত বন্দেগী করেন ভালো কথা, কিন্তু আপনি গুনাহ ছাড়তে পারলেন না, তাহলে আপনাকে কখনোই বড় আবেদ বলা যাবে না। বড় আবেদ হলো আমলে সালেহ। ভালো করে কান দিয়েন, আমলে সালেহ। আপনি কম ইবাদত করলেন, কিন্তু মহরব্বুল আলামিনের কাছে ওই আমলটা আল্লাহর কাছে গৃহীত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনি ইবাদত করেছেন কম, আল্লাহর কাছে কি ওই ইবাদতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এটাই হলো আপনার আমলে চলে। আপনি আমল কম করেন, কিন্তু আল্লাহ এমন আমল করবেন যাতে মহানবুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হয়। আপনি বেশি আমল করলেন, অনেকেই দেখবেন মসজিদে আসে তাসবিহ তাহলিল করে, বাবা রে বাবা, মুয়াজ্জিন আযান দেওয়ার 1 ঘন্টা আগে মসজিদে এসে বসে থাকে। এরকম অনেক মসজিদে দেখা যায়, আমি নিজে দেখেছি। আমি এক মসজিদে গেলাম, গিয়ে দেখি তাকে সবার আগে সে মসজিদে চলে আসে, মসজিদ থেকে বের হয় না। মনে হয় সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কবরের ভয়ে। আমি বললাম, ভাই আপনাকে তো খুব বড় আবেদ মনে হচ্ছে, আপনার সংসার কিভাবে চলে? বলে, হুজুর আমি একটা পেনশন পেয়েছি, সেই পেনশনের টাকা আমি ব্যাংকে রেখে দিয়েছি, ব্যাংক থেকে সুদ আসে, ওই সুদ খাই আর পেটে মালিশ করি। আমি বললাম, এটা তো সুদ, এটা তো হারাম। হারাম খেয়ে হারামের টাকা দিয়ে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, মহানবুল আলামিনের দরবারে ওই ইবাদত কখনোই কবুল ও মঞ্জুর হবে না। বলেন ঠিক কিনা? হ্যাঁ হুজুর, আমি বুঝতে পেরেছি এটা সুদ, এই জন্য টাকা আমার বোন নামে ব্যাংকে রাখি, আমার নামে ব্যাংকে রাখি না। কত বড় চালাক! আর তুই তো বেকুব, তুই তো চরম হারামি। তুই নিজের সুদ, তো নিজের সুদের টাকা তুই নিজের নামে খাও না, বোন নামে টাকা ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে তুই ইবাদত বন্দেগী করো, ওই টাকা দিয়ে তুই জীবিকা নির্বাহ করো। তুই মসজিদে সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বলে ঠিক কিনা? তাহলে আমলে সালেহ করতে হবে। আল্লাহর দরবারে বেশি আমল আল্লাহ গ্রহণ করে না। কি করে না? বেশি ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ ইবাদত কবুল করে আমলে সালেহ। যতটুকু আপনি ইবাদত করেন আল্লাহর কাছে গৃহীত হতে হবে, কারণ আপনার পুত যেটাই আপনি আমল করেন ওই আমলটা হইতে হবে পুত ও পবিত্র আমল। আপনি একজন আল্লাহর রাসূলের সময় একটা ঘটনা বলি, আসলে এটা আমার আলোচনার বিষয় না, তবু তখন এসে গেছি কিছুটা আমি আপনাদের সামনে আলোকপাত করি। ভালো করে খেয়াল করবেন, কান দিয়ে এদিকে। ফজরের সময় মসজিদে এক সাহাবী প্রবেশ করেছেন, হাতে বাম হাতে জুতা আর উযু করার পানি, দাড়ি বেঁধে পানি পড়তেছে, উযুর পানি। আল্লাহ নবী তাকে দেখে বললেন, এই আমার বন্ধুরা, আমার সাহাবীরা, তাকাও, এই ব্যক্তি হলো জান্নাতি। সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়ে গেছে ওই ব্যক্তি জান্নাতি, আমাদের অবশ্যই দেখা দরকার। সবাই তাকিয়ে দেখলেন এক ব্যক্তি, এক ব্যক্তি বাম হাতে জোতা আর দাড়ি বেয়ে উযুর পানি গড়াইয়া পড়তেছে। বলে সুবহানাল্লাহ। আমার পরের দিন ফজরের সময় আল্লাহ রাসূল আবার বললেন, তোমরা কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? আসো আমার কাছে আসো। ওই যে দেখো, ওই এক ব্যক্তি আসতেছে, মসজিদে প্রবেশ করতেছে, বাম হাতে একই রকম, বাম হাতে জুতা আর উযুর পানি, দাড়ি বিধে উযুর পানি গড়াইয়ে পড়তেছে। বললো, এই ব্যক্তি হলো জান্নাতি। তৃতীয় দিনে একই অবস্থায় আল্লাহ রাসূল বললেন, দেখো, এই যে মসজিদের মধ্যে এখন যে ব্যক্তি প্রবেশ করবেন, এই ব্যক্তি হলো জান্নাতি। তার একই অবস্থায় একই ঘটনা, বাম হাতে জুতা এবং দাড়ির উযুর পানি দাড়িতে ভিজে ভিজে গড়াইয়া পড়তেছে।
এক সাহাবী চিন্তা করলেন, আল্লাহ নবী যখন বলেছেন অবশ্যই তিনি জান্নাতি, বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবী যাকে মারে সে জাহান্নামী, আল্লাহ নবীকে যে মারে সেও জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী যাকে মারে সে কি জাহান্নামী, আর আল্লাহ নবীকে যে মারে সেও জাহান্নামী। আল্লাহর মুখ থেকে, আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়ে গেছে এই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে পয়গাম না পাওয়া পর্যন্ত মুখ থেকে কখনো কোনো কথা বের হতো না। আল্লাহ নবী জিবরাইলের মাধ্যমে আদিষ্ট হয়েছেন এই খবর, সেই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফার্ম করে বলেছেন এই ব্যক্তি হলো জান্নাতি। এক সাহাবী তিনি চিন্তা করলেন এই ব্যক্তি কিভাবে জান্নাতি হয়। মসজিদে ঢুকলো আর সালাত আদায় করে বের হয়ে গেল, এই ব্যক্তি কেমনে জান্নাতি হয় আমার একটু দেখা দরকার, পরীক্ষা করা দরকার। যখন ওই ব্যক্তি নামাজ সালাত সে তাকে বললেন, হে ভাই, ওই ব্যক্তির নাম কিতাবে কোন কিতাবে আসছে, নাম আসে না, কোন কিতাবে নাম এসেছে, তার নাম এসেছে সাদ রাদিয়াল্লাহু আনহু। নাম কি? সাদ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ভাই, আমি তোমার ঘরে দাওয়াত নিতে চাই। ওই ব্যক্তি সাদরে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে দাওয়াত দিলাম, আমিও তাহলে দাওয়াত কবুল করলাম। তারপরে উনি তার সাথে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে দেখা যায় এশার নামাজ যথারীতি 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে এশার নামাজ শেষে তিনি ঘুমিয়ে পড়লেন। ওই সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন ঘুমিয়ে পড়েছেন। সারা রাত জেগে তাকে খেয়াল করলেন ওই সাহাবী। তিনি দেখলেন ওই সাহাবী তো কোনো প্রকার রাত জেগে ইবাদত করে না। ঘটনা কি? আমি সারা রাত এইভাবে জেগে রইলাম, তিনি কোনো ইবাদত করে না। এশার নামাজ পরেই ঘুমাইয়া পড়েন, আর ফজরের আযান হলেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। জেগে উঠে মসজিদের দিকে দৌড় দেয় ফজরের নামাজের জন্য। এত বড় আবেদ না? উনি এইভাবে 3 দিন পর্যন্ত ওই সাদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি পর্যবেক্ষণ করলেন। 3 দিনই একই অবস্থা দেখলেন তিনি এশার পরে ঘুমিয়ে পড়েন, আর ফজরের আযান হলে তিনি ঘুম থেকে উঠে যান। তারপর তিনি তাকে বললেন, হে সাদ, আল্লাহ নবী তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন তুমি হলে জান্নাতি। বলে, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। কয়, তুমি এমন কি আমল করো? কয়, ভাই, আমি তেমন কোনো আমল করতে পারি না, আমি সারাদিন কাজকর্ম করি, আমি গাই হালাল খাই, আমি কোনো প্রকার গুনার দিকে আমি লিপ্ত হই না, কোনো গুনার দিকে আমি ধাবিত হই না। আমি দায় ইনকাম করি, হালাল ইনকাম করি আমার জন্য, আমার পরিবারের জন্য। আর এইভাবে আমি ফজর থেকে এশা পর্যন্ত জামাতের সাথে সালাত আদায় করি। বলেন সুবহানাল্লাহ। কয়, তাই নাকি? কয়, তুমি কম আমল করো, কিন্তু তোমার আমলটা মহানব্বুল আলামিনের কাছে আমলে সালেহ হিসাবে গৃহীত হয়েছে, সেজন্য মহানব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে আখ্যা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তা আমাদের দায়িত্ব কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এই পবিত্র মাহে রমজান পেয়ে ফিতরা যতই দেন, যাকাত যতই দেন, যত সুন্দরভাবে সিয়াম পালন করেন, কিন্তু আপনি হারাম থেকে বিরত হতে পারেন নাই। কি থেকে? হারাম থেকে আপনি বিরত হতে পারেন নাই। কিন্তু যদি হারাম থেকে বিরত না হতে পারেন, আর এইভাবে যদি আপনি সিয়াম পালন করেন, আপনি নামাজ আদায় করেন, কিন্তু আল্লাহর দরবারে এই ধরনের ইবাদত কবুল ও মঞ্জুর হবে না। আগে আপনি যতটুকু আমল করেন, যতটুকু ইবাদত করেন, ওইটা হতে হবে আল্লাহর কাছে পূরণীয়, আল্লাহর কাছে গৃহীত। কি করতে হবে? গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। আমি এর আগেও আলোচনা করেছি, ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক, হালাল ইনকাম করতে হবে। হ্যাঁ আমার ভাইরা, আপনি হালাল ইনকামের দ্বারা যতটুকু ইবাদত করেন, আপনি পুরো মাসে 30 পারা কোরআন খতম করতে পারেন নাই, কাজের ফাঁকে ফাঁকে আপনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন,
হয়তো বা কিছু কিছু সূরা সূরা ইয়াসিন, সূরা রহমান পড়েছেন। আর যদি আপনার জীবনটা হয় পাপ পঙ্কিলা থেকে মুক্ত, তাহলে রব্বুল আলামিন এই ইবাদতকে রব্বুল আলামিন এত বড় করে ফেলবেন। কাল কিয়ামতের মাঠে দেখবেন আমি কম আমল করেছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন আপনার আমল বিশাল বড় করে আল্লাহ দিয়েছেন। কারণ আপনি ইবাদত করেছেন কম, কিন্তু ওইটা ছিল আল্লাহর কাছে গৃহীত, খাঁটি ছিল, গুনাহমুক্ত ছিল। এই জন্য রব্বুল আলামিন আপনার ওই ইবাদতকে পেলে পুষে এমন ভাবে বড় করবে, কাল কিয়ামতের মাঠে আপনি আপনার আমল দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু কথা হলো আপনার মৃত্যু আসা পূর্ব পর্যন্ত আপনাকে ঈমানের সাথে, কি সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায় সব ধরনের গুনাহ থেকে মুক্ত থেকে আপনার ইবাদত বندگی করতে হবে। তারপরে যদি ছোটখাটো আপনার মধ্যে যদি গুনাহ এসে যায়, আপনার দ্বারা যদি ছোটখাটো গুনাহ হয়েই যায়, তাহলে তো আল্লাহ তো মাধ্যম রেখেছেন। আপনি ফজরের সময় আপনি কি করলেন? উযু করলেন, জোহরের সময় উযু করলেন, আসরের সময় উযু করলেন, মাগরিবের সময় উযু করলেন, এশার সময় উযু করলেন। ওই উযু করার সাথে সাথে আপনার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ আছে, গুনাহ তো থাকলো না। যাই হোক, আমার আলোচনার বিষয় এটাই না। তবে আমি আপনার কাছে বিনয়ের সাথে আমি বলবো, যতটুকু ইবাদত করেন, যাই ইবাদত করেন, খাঁটি ঈমানের সাথে ইবাদত করবেন, মনের ভিতরে কোনো পঙ্কিলতা রাখবেন না। কে কি বললো এ নিয়ে আপনি নাচানাচি করবেন না। আপনি আপনার ইবাদত বন্দী চালাইতে হবে, জীবনযাপন আপনি করবেন। কে কি করলো, কে কি বললো, ওই দিকে যদি আপনি আপনার দৃষ্টি দেন, তাহলে আপনার ইবাদতের ক্ষতি হবে এবং আপনার আমলেরও আপনার ক্ষতি হবে। কারণ আমাকে একটা গাল দিল, বকা দিল, আপনিও তাকে দুইটা বকা দিলেন। সে আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দিল, আপনিও তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিলেন। তাহলে কি হলো? আপনার ওই ব্যক্তি যেভাবে ইবাদত বর্জন হলো, ইবাদত আপনার আল্লাহর দরবার কবুল হবে না, তেমনি ভাবে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মানে পরনিন্দা করা যাবে না। কি করা যাবে না? পরনিন্দা করা যাবে না। আত্মনিন্দা করেন, আত্মসমালোচনা করেন। আরে আমি এমন এক ব্যক্তি, আমার এই আকাশের নিচে জমিনের উপরে আমার কেহই গুনাহগার নাই।